আল্লাহ রে, ও আল্লাহ। হাতি দেখছি রে মা, হাতি। আমার সব শেষ হয়ে যাইব রে মা, আমার সব শেষ হয়ে যাইব। বাবা, স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, কিচ্ছু হবে না, তুমি একটু ঠান্ডা হতো বাবা। তোরা বুঝবি না রে মা, এ স্বপ্ন সেই স্বপ্ন না। আমার আমার তুলি কই? ও তো কলেজে গেছে বাবা। সব শেষ হয়ে যাইব। এমন কর না বাবা, লক্ষ্মী বাবা, একটু ঘুমাও। ঘুম আসে না। বাবা, কে জানি আসছে, আমি একটু দরজাটা খুলে দিই। দেখো মা, দেখো তুলি আসতে পারে। গুড মর্নিং। আমার নাম ডাক্তার আজগর, MBBS, আপনাদের চতুর্থ তালা থেকে। ভালো আছেন? ভালো কেন? এমনিতেই কিন্তু আপনি একতলার নিচে আছেন। আচ্ছা, বাই দ্য বাই, আপনাদের বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? কিসের জন্য শব্দ পেলাম? আচ্ছা, আপনারা ভিতরে আসুন, ভিতরে এসে কথা বলুন। অবশ্যই। আসুন, আপনারাই তাহলে আমাদের বাড়িতে নতুন ভাড়াটিয়া? জি জি। আচ্ছা বলুন তো কি হয়েছে? ও ও সরি, না তাড়াহুড়ো করে আসছি তো, চিৎকারটা শুনে। আচ্ছা ওর ঘটনাটা কি বলেন তো? তেমন কিছু না, আসলে আমার বাবা একটু অসুস্থ তো। অসুস্থ? আচ্ছা বলেন তো কি হয়েছে? আচ্ছা চুপ করেন না, আপনি ওনাকে বলতে দেন, এত ব্যস্ত হন কেন সব বিষয়ে? জি বলেন। আমার বাবা একটু অসুস্থ, উনি হঠাৎ করে স্বপ্নে হাতি দেখে চিৎকার করে উঠেছেন। হায় হায়, ও মাই গড, বলেন কি? আমি তো ভাবছি কোনো মার্ডার টাডার। মার্ডার? মার্ডার হবে কেন? শুনেন, আপনাদের MBBS-দের সমস্যা কি জানেন? আপনার রক্ত ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারেন না, যত সব ফালতু। আচ্ছা উনি স্বপ্নে হাতি দেখতেছেন কেন? আচ্ছা উনি কি সার্কাস দলে ছিলেন? এটা কি ধরনের কথা? আপনি আমার বাবাকে দেখেছেন? আপনার কি মনে হয় উনি সার্কাস পার্টির কেউ ছিল? হোমিওপ্যাথি ডাক্তার তো, সেই জন্য মাথায় কতটুকু ধরবে বুঝেন নাই। আচ্ছা আমার একটা প্রশ্ন উত্তর দেন তো, উনি কি রিসেন্ট আপনার বাচ্চা কাচ্চা মানে ওনার নাতি নাতনি নিয়ে কি চিড়িয়াখানে গিয়েছিলেন? আরে আজব তো, বাচ্চা কাচ্চা মানে আমার তো এখনো বিয়েই হয়নি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মানে কি বললেন? না না না, মানে বললাম আর কি যে আপনার বাবার যে অসুখ আর কি, সেটা একটা কিউ পেয়ে গেছি, সেটা রিসার্চ করে এটা শেষ পর্যন্ত আমরা পৌঁছে। আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না, আপনাদের বাড়িতে আমরা আছি, আমাদের একটা দায়িত্ব আছে, তাই না? জি অবশ্যই, আমরা দুই। এটা কি হলো? কি হলো? সরি ম্যাম। হ্যাঁ জি হ্যাঁ ম্যাডাম, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। চান? কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? আমি কতক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি। আরে বলো না, বাবা গতকাল ভিতরে স্বপ্ন দেখছে, এখন বাসায় নতুন 2 ডাক্তার আসছে, তারা আসছে সেটা নিয়ে সলিউশন করতে। এই ব্যাপারে আপুর সাথে কথা বলতেছিলাম, তাই দেরি হলো। নতুন 2 ডাক্তার আসছে, নতুন 2 ডাক্তারের পুরান ডাক্তারের ভুলে গেছো না? আচ্ছা তোমার আব্বা এরকম চিৎকার দিল কেন? চিৎকার শুনে মনে হচ্ছে আমার দিকে সুনামি ধায়ে আসতেছে। ফাইজলামি করো, আমার বাপকে নিয়ে ফাইজলামি? সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না, বুঝছো? আরে ঠিক আছে, ফাইজলামি করলাম না। আর আমাদের বলো তো ঘটনাটা আসলে কি?
ঘটনা হচ্ছে সে হাতি দেখছে, স্বপ্নে হাতি দেখছে। এই তো এখন বুঝতে পারতেছি, এর জন্যই চিৎকারের মধ্যে এরকম টারজান টারজান টোন পাইছে। মানে কিছুই না, হাতি দেখছে নাকি অন্য কোনো কিছু দেখছে? এই ধরো যে মানে হাতির পিঠের মধ্যে বৈশা ছাল বাকল পরে টারজান সেজে বৈশা ছিল, এরকম কিছু দেয় নাই তো? না, শুধু হাতিই দেখছে। বায়ু চড়া। কি চড়া? বায়ু চড়া একটা রোগ, সমস্যা নাই কোনো। আমি একটা ঔষধ বানায় পিসা টিসা তোমারে দিয়ে দিব। ওই ওষুধ খেলে ধরো মাথা মস্তিষ্ক পুরাপুরি ঠান্ডা, তারপরে ধরো যে আর হাতি টাতি দেখবে না, দেখবে কি অ্যান্টার্কটিকার মধ্যে পেঙ্গুইনের সাথে সাঁতার কাটতেছে। তাই না? তোমার ওষুধের কোনো দরকার নাই। কোনো দরকার তো থাকবে না। এই আয়ুর্বেদিক ডাক্তার মতলবই তো তোমাদের ভরসা। ভুলে গেছো তোমার আব্বার যখন গ্যাস্ট্রিকের পেইনে পেট এরকম ফাইপা ফুলে উঠছিল, সারা রাত ধরে বইসা কাতরাইছে আর মশার কামড় খাইছে, তখন এই আয়ুর্বেদিক ডাক্তার মতলবের ঔষধই কিন্তু কামে দিছে। ভুলে গেছো? আর তোমার বোনের সুন্দর ত্বকের মধ্যে যখন পাহাড় পর্বত টিলা এরকম উঁচু উঁচু হয়ে ফুলে ফুলে উঠছিল, ব্রণ হয়েছিল, তখন কিন্তু এই আয়ুর্বেদিক ডাক্তার মতলবের বাটা মলম লাগে কিন্তু ঠিক হয়েছিল। ভুলে গেছো না সব? না, ভুলিনি, স্বীকার করলাম। আপনি অনেক বড় একটা ডাক্তার, বুঝছেন? এখন থাকেন, আমার কলেজের টাইম হয়ে যাচ্ছে, আমি গেলাম। শোনো, ওষুধটা নিতে ভুলো না কিন্তু, ওষুধটা নিয়ে যাও। বাবা, সমস্যা কি তোমার? এগুলো কি করতেছো? কি শুনতেছি আমি এগুলা? শোন মা, তোর ফুফুরে আমি ফোন করে দিছি, তুই আর তুলি তোর ফুফুর বাড়িতে থাকবি, ঠিক আছে? মানে কি? আর তুমি কই থাকবা? মজদুরি পাঠাইছি ওই বাড়ির সামনে ওই খালি জায়গাটা একটা ছাপড়া বানাইতে, আমি ওখানেই থাকবো। যাই, এতক্ষণ মধ্যে ছাপড়া কমপ্লিট হয়ে গেছে। শোনো বাবা, আমি কোথাও যাচ্ছি না। ইনফ্যাক্ট তুলিয়া আমরা কোথাও যাব না, আর তুমিও কোথাও যাবা না। খবরদার, একদম এগুলো রাখো, পাগলামি একটা সীমা আছে কিন্তু বাবা। শোন, বিপদ, বড় বিপদ, মস্ত বড় বিপদ। আমি যা বলি তাই কর, ঠিক আছে? আরে আজব তো, শুনলে না তো? যাও যাও যাও, যেখানে ইচ্ছা সেইখানে যাও, আমরা কোথাও যাবো না, আমরা এখানেই থাকবো। সালাম আঙ্কেল। তফাজ্জা, তফাজ্জা মানে কি? রাস্তাতেই সরে দাঁড়াও। হায় হায় আঙ্কেল, আপনারা তো হিন্দু রোগও ধরছে। সালাম আঙ্কেল, কোথাও যাচ্ছেন নাকি? জঙ্গলে। জঙ্গলে মানে বুঝলেন না, হাতি রিলেটেড। তাহলে তো মনে পুরোটাই গেছে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়েদের সাথে মানে আপনার মেয়ের সাথে আমার কথা হয়েছে, ঠিক আছে? আমি আপনার চিকিৎসার বার নিতেছি, আমি দেখবো চিকিৎসা কারে বলে। আমিও করবো আঙ্কেল। খেয়ে খেয়ে তো হাতি হইতেছ, আগে নিজে গো চিকিৎসা নিজেরা করো, তারপর আঙ্কেলের চিকিৎসা করো। হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যালো, সাপ্লাই রেডি। ভেরি গুড, সব ঠিকঠাক করছিস তো? একদম কমলাপুর ডিজাইন, কোনো প্রবলেম নাই। চলেন তাড়াতাড়ি সবাই আসো। আর এই যে আপনারা এই মানুষ দেখলে খালি পিছনে বাজেন কে? সবাই কি রুগী মনে হয়? হ্যাঁ, শুনেন, এত যাও যাও করেন না, একটা কথা বলে দিই, আমার খালু কিন্তু রুগী না, মিয়া। এই বাড়িতে তো রুগীর সংখ্যা বাড়তেছে। হ্যাঁ, নেক্সট টাইম দ্যাটস টাইম। তুলি, তুই কি ব্যাপারটা বুঝতে পারছিস? এলাকার লোকজন জানলে কি হবে একবার খেয়াল করছিস তুই? সবাই ভাববে আক্কু মিয়া পাগল হয়ে গেছে। তোকে আর আমাকে কোনো ভালো ছেলে বিয়ে করতে আসবে না, কপাল দুইটার পড়ছে। আপু, একটা কাজ করলে কেমন হয় বলো তো? মেন্টালে পাঠাই দিই। মেন্টাল? না শোন, আগে ওই পণ্ডিত ডাক্তারগুলোর সাথে আলাপ করে দেখি ওগুলা কি বলে, তারপরে দেখা যাবে কি হয়, বুঝছিস? তুমি ওই ডাক্তারদের মতিগতি কিছু বুঝতে পারতেছো? আমার তো ওদের চোখের ভাষা ভালো লাগতেছে না। আরে শোন, আমারও তো একই রকম লাগছে, দুইটা তো পুরাই ফিদা। ওই দুইটাকে একটু ভাই ভাই রাখতে হবে, বুঝছিস? আজকাল বাজারে ডাক্তারের যে দাম, আমাদের তো ভাগ্য ভালো, আমরা হাতের কাছে এত ভালো ডাক্তার পেয়েছি। দুইটাকে একটু লাইনে রেখে বাবা ট্রিটমেন্টটা করায় নিতে হবে।
কিরে খাবার আনছো? হ্যাঁ খালু। আচ্ছা কেমন লাগে রে মজনু? ওহ খালু, ভাল লাগে না খালু। কই প্রাসাদ আর কই বস্তি খালু, একদম টুকাই টুকাই লাগে খালু। খাবার রেডি, চলেন আসেন ভিতরে আসেন। চলো কুইক কুইক কুইক। আরে আপনি কেমন আছেন? আর থাক, আপনি তো সবই জানেন। জানি, এই সিম্পল একটা বিষয় নিয়ে যদি আপনারা চিন্তিত হন তাহলে তো আপনাদের বাসায় আমার থাকা হবে না। আপনি কি আমার নর্মাল ডাক্তার মনে করছেন? হ্যাঁ, আমি এমবিবিএস আজগর, ডাক্তার আজগর, ঠিক আছে? খালি কিন্তু এমবিবিএস নাই, যে দেখেন দেখেন, না না দেখেন, দেখার দরকার আছে। দেখেন এখানে কি আছে দেখেন, আগে দেখেন। জাপান থেকে বিআরসিসি, ইংল্যান্ড থেকে এফআরসিসি, তুরস্ক থেকে কেএফসিসি, দেখেন নরওয়ে থেকে কি ডিগ্রিটা দিয়েছে, এমআরসিসি। আপনার তো দেখি সবই সিসি। সিসির কি দেখছেন? সার্টিফিকেট দেখতেছেন? এইবার কিন্তু না 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 ভাই, সার্টিফিকেট দেখাতে হবে না। শুনেন, সার্টিফিকেট কেন দেখাইতেছে জানেন? ঢাকার যে অবস্থা, যে জালিয়াতে ভরে গেছে এই ঢাকা শহরে, কত যে জালিয়াত করে 2 নাম্বার ডাক্তার আছে, চিন্তা করার মতো না। একটা কথা মনে রাখেন, কিছুদিন পরে দেখবেন ঢাকা শহরে এই যে পুলিশ গাড়ির কাগজপত্র চেক করে না, দেখবেন ডাক্তারদের কাগজপত্র চেক করতেছে, তখন অবশ্য আমি বেশি খুশি হবো, বুঝছেন? খুব ভালো করেছেন, আপনি তো অনেক ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। আপনারা কেন ভালো লাগে জানেন? কারণ আপনি সবসময় সত্য কথা বলেন, সেই জন্য। আসেন না একদিন চেম্বারে। কেন, গলা টলা কাটার ইচ্ছা আছে নাকি? সি, এটা কি বললেন? আপনারা তো আমরা হতাশ করে দিলেন। আমি কিন্তু এরকম ডাক্তার না। একটা কথা মনে রাখেন, আমি আজগর, ঠিক আছে? আমি সিম্পল ডাক্তার হিসেবে থাকতে চাই। মাত্র আমি 500 টাকা ভিজিট নিই মানুষের কাছ থেকে, ঠিক আছে? আর দিনে বেশি রুগী আমি দেখার আমার কোনো নাই, ইচ্ছাও নাই, এবং কখনো দেখবো না। মাত্র 40-50টা রুগী দিকে চলে আসি, সেফ। 40-50 রোগী? আপনি তো অনেক বড় লোক তাহলে। লজ্জা দিলেন। বড় লোকের কি আছে এখানে বলেন? হ্যাঁ, সিম্পলি উত্তরাতে 2টা ফ্ল্যাট কিনছি, ঠিক আছে? এই 4টা কিস্তি আছে, তারপরে ফ্ল্যাটটা আমার হ্যান্ড ওভার করে দেবে, ঠিক আছে? আর গ্রামে 28 বিঘা জমি কিনছি। এটা কেন কিনছি জানেন? ঢাকা শহরে কদিন পর তো থাকার উপযোগী থাকবো না, তখন আমি গ্রামে চলে যাবো, বুঝেন না? এই আর কি, আর তেমন কি। আপনি রিকশায় চলাচল করেন কেন? আর বলেন না, এই কয়েকদিন আর রিক্সায় চলতে হবে, বুঝছেন? একটা গাড়ি পছন্দ করছি, গাড়ি দামও বলো পাঠিয়ে যাবো, ভাবতেছি একটা পাজারও কিনবো, বুঝছেন? প্রাডো কিনবেন? ঠিক আছে, আমি তাহলে আসি। একটু রাখবেন। কি? লক্ষ আমার। হ্যাঁ শিওর, রাখবো। আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই তুই জায়গায় দাঁড়াইছিস, যা। তোমার বোনের সাথে ওই 2 ডাক্তারের এত সখ্যতা কিসের? আমার তো ওই 2 ডাক্তারের পুরোপুরি টাউট লাগে। হোয়াট ডাউট? তুমি ডাউট না? আয়নায় নিজের চেহারা দেখছো? মানুষকে কথা বলার আগে আগে আয়নায় নিজের চেহারাটা দেখে নিও। চিকন স্বাস্থ্য মোটা বানাও না। আমাকে হিসাব দাও, বাংলাদেশের কজন মানুষকে তুমি এখন পর্যন্ত মোটা বানাইতে পারছো? বাংলাদেশের কোনো মানুষের নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার চিন্তা হলো তোমার আব্বারই নিয়ে। সবাই মরে যাক, কোনো টেনশন নাই আমার। শোনো, তোমার আব্বার যে অবস্থা, তার মাথা হাতি ভর করছে। আর হাতি যখন অসুস্থ হয়, হাতি কি করে? এলোপ্যাথিক ওষুধ খাইতে দেখছে হাতি রে? কখনো কি দেখছে হোমিওপ্যাথি ডোজ খায়? তাও খায় না। হাতি কি করে? গাছগাছরা খায়। গাছগাছরা খায় আর সুস্থ হয়। তোমার আব্বারে সুস্থ করতে হলে, মাথা থেকে হাতি নামাইতে হলে এখন গাছগাছরা খাওয়াইতে হবে। তাহলে যাও না, আমার পিছনে ঘুরতেছো কি জন্য? যাও, দুনিয়া সব গাছ গাছরা নিয়ে ওই ছাপড়ার সামনে ফেলো গিয়া। পুরোপুরি একটা ব্যাককেল মাইয়া মানুষ। এই 80, 82, 85 85 কেজি, 85। গো গো গো। কতজন হলো? এই তো 9 জন। কত কেজি? 630। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কত যাও? আমি তো যাই আঙ্কেল। ওঠো ওঠো ওঠো। এটা কি? এটা ওজনের মেশিন। ওঠেন। ওরে মেশিন উড়ান। মেশিন ওঠেন। আসতে পারা যায় না, বাইকে যাইবো তো। গেলে যাক। হ্যাঁ, এই তো ঠিক আছে। এই হ্যাঁ 100। ওরে বাবারে খালু, 107। মাথা নষ্ট। 107 107 107 107। জান চুপ।
কথায় কথায় ধমক দেন, আশ্চর্য ব্যাপার তো। দাদা আমি ফাইজল কথা কখন ভাই যাবি কি ওজন মাপতেছে, ওজন মাপবো না। ভাব দেন উঠে যান, মেশিনে উঠেন, মেশিনে উঠেন। আঙ্কেল, ওঠেন। গুড আইডিয়া। আপনাকে সোশ্যাল ওয়ার্কের উপর অ্যাওয়ার্ড দেওয়া উচিত, বুঝছেন? এই যে সচেতনতামূলক একটা কাজ করতেছেন, এটা কিন্তু বাংলাদেশের অনেকেই করে না। আমরা ঢাকা শহরে যারা থাকি তারা কিন্তু ব্যস্ততার জন্য মাপজোক দিতে পারি না। তার ধরুন কি হয় দেখেন, ওজন বেড়ে যায়, ডায়াবেটিস হয়, নানান ধরনের রোগ বালাই হয়ে যায়। এটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। মাপ দেয়, আমারও মাপতে হয় না। উঠে ওঠো, কথা কম, ওঠো। এই তো সুন্দর। 100 100 আশ্চর্য ব্যাপার তো। হ্যাঁ, দুজনে দিয়ে একই সমান। হ্যাঁ, এই দুইজন, হ্যাঁ 107, হ্যাঁ 107। ঘটনা কি? এই, আমি ওনার সমান মানে আমি কি ওনার মতো হাতি? ভাই, আরে ভাই সেতেন কেন? আমি কি মিথ্যা কথা কইছি? যন্ত্র সাক্ষী দিতেছে 107। এখন কথা হইতেছে শুনেন, এই হের বাইরে ছিল চারিদিক দিয়া, আর আপনার বাইরে ছিল এক দিক দিয়া। এই হলো ঘটনা। আচ্ছা ঠিক আছে, আপনার যান। আচ্ছা আঙ্কেল, আপনার এটা কে কে এখানে দিতে বলছে? এই সমস্ত বাজে জিনিস। যান যান যান। বাজে জিনিস। বেটার বাড়ি বেটা মাপো না। 107, আচ্ছা 107। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম, কি ব্যাপার তুমি এখানে কেন? ওই চাচা শুনলাম আপনি নাকি বাড়ির সবের ওজন মাপাইতেছেন, তাই ভাবলাম আমি আমার ওজনটা একটু মাপাই যাই। না, তুই তো বাড়ি কেউ না, পরজন মাপ কেন? যাও। এমন কেউ না চাচা, কিন্তু 2 দিন পর তো ঠিকই আপনার ছোট মেয়ের জামাই। আচ্ছা চাচা, হ্যাঁ আচ্ছা ওজন যেহেতু মাপতে দিবেন না, ঠিক আছে, আমার একটা উপকার করেন না। কি? ওই আমি তো একটু ভেষজ জিনিসপত্র নিয়ে কাজ করি, চিকন স্বাস্থ্য মোটা করি, তো ওই যে ওই মেশিনটা, ওজন মাপার মেশিন, ওইটা আমার খুব জরুরি দরকার ছিল আর কি। যদি এটা বেচে দিতেন ভালো হইতো। নতুন মেশিনের তো অনেক দাম, পুরান মেশিন কিনলে ভালো হইতো আর কি আমার জন্য। ভাই, আপনি একটা কথা কই, আপনি গাছ চলে কাজ করেন না? ওটাই তো আপনার কারবার না? তাহলে ওই গাছ চলে পড়ে থাকেন, খামোকে মেশিনের দিকে চোখ দিয়ে। চলো তো খালু, চলো। মেশিন কিনতে আসছি। মেশিনটা দিলে ভালো করতো না, অনেক টাকা দিতাম। আমি মিলি মাপ দিতে যাচ্ছেন নাকি? না, ঝাঁপ দিতে যাচ্ছি। দেখেন না, বাবার পাগলামি দিন দিন বেড়েই চলেছে। কি করবো বুঝতে পারছি না। আর আপনাদের চিকিৎসার কোনো কিছু কি বেডটের করবেন না নাকি? আপনাদের রিসার্চ কবে শেষ হবে? রাগ করতেছেন কেন? আর শুনেন, আপনাকে বলছি না, আপনার বাবার চিকিৎসাটা একটু টিপিক্যাল, এটা একটু সময় নিয়ে জেনে শুনে তারপর করতে হবে। দেখেন, আপনার এইসব টিপিক্যাল আমি বুঝি না। যা করার তাড়াতাড়ি করেন, নাহলে আমি বাবাকে পাবনা পাঠাচ্ছি। আর কি বলতেছেন? নিজের বাবা, নিজের বাবা সম্পর্কে কেউ এইভাবে বলে? শুনেন, মুরব্বীদের সম্মান করবেন। সম্মান? কিসের সম্মান? বাবা যা করছে আমাদের সম্মান রাখার মতো কোনো কাজ করছে? বাবা যদি এগুলো করতে পারে, আমরাও তাকে পাবনা পাঠাতে পারবো। শুনেন, আপনার একটা কথা বলি, কি? আপনি রাগলে অনেক সুন্দর লাগে, বুঝছেন? এরপর থেকে যখনই দেখা হবে তখন আমার সাথে রেগে রেগে কথা বলবেন। ঠিক আছে, আসি। তুলির বাড়ির সবাই মাপ নিল, আমার মাপ নিল না, বিষয়টা কি? আর মাপের সাথেই বা ওই বাড়ির মানুষের সম্পর্ক কি? কি জানি, কিছুই বুঝতে পারতেছি না। পেয়েছি। না মানে, আপনার বাবার ট্রিটমেন্টের প্রক্রিয়াটা আমি পেয়েছি। শোনেন, এটা কিন্তু কাউকে বলা যাবে না, একদম টপ সিক্রেট। এটা আমি আর আপনারা দুজন জানবেন, ঠিক আছে? কারণ আমি চাচ্ছি আমার এই চিকিৎসার মতো কেউ যেন ইন্টারফেয়ার না করে। ঠিক আছে? এটা কিন্তু সলিড, 100% গ্যারান্টি যুক্ত, বুঝছেন? শোনেন, আমি যখন জাপানে ছিলাম তখন এই ট্রিটমেন্টটা একটা লোকের উপর আমি প্রয়োগ করেছিলাম, বুঝছেন? তারপর কি হলো, উনি স্বপ্নের ভিতরে শুধু ডাইনোসর দেখতো, তারপর থেকে দেখে কি পিঁপড়া, ছোট্ট পিঁপড়া। বলেন কি? তোমার আপনাকে কি বলতেছি, এটা তো কোনো ব্যাপারই না। আপনার বাবা হাতি দেখছে না স্বপ্নে? এইটা হলো মনে করেন এই যে চুলটা আছে না, এই চুলের মতো একদম পাতলা ছোট একটা বিষয়। কোথায় শেখ সাথী আর কোথায় হলো ছাগলের নাতি। স্লিপ আপ। কি আবার আসলো? দেখিয়েছি তো। আপনি কিন্তু ট্রিটমেন্টের ব্যাপারে শিওর না? আপনি কোনো চিন্তা করবেন না, বুঝছেন? আমি এই বিষয়টা দেখব।
আপনার বাবা বলে কথা। হ্যাঁ, না দেখে তো। আরে বাহাদুর সাহেব যে, আসেন বসেন। হ্যাঁ, না ডিস্টার্ব করলাম না তো? না না না, বসেন প্লিজ। আমি এসেছিলাম আঙ্কেলের বিষয়ে। কি হলো? ওই যে কান্নার শব্দ শুনতে পেতেছেন আপনারা? কান্না? না, কিসের কান্না? সোফার পায়াগুলো কাঁদতেছে। বলেন কি বলবেন? না ডিস্টার্ব করলাম না তো, আমি এসেছি আঙ্কেলের ওই যে চিকিৎসা নিয়ে কথা বলতে। কিছু কি পেলেন? পেয়েছি মানে একদম অব্যর্থ ওষুধ। আমি জানি যে এর জন্য আগামী দিনে চিকিৎসা শাস্ত্রে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বলেন বলেন তাহলে বলেন, বলেন কি পাইছেন সেটা বলেন। অবশ্যই বলবো। শোনেন, পশ্চিমা দেশে ডাক্তাররা যে কোনো কিছু ওষুধ আবিষ্কার করে ইঁদুর বিড়ালের উপরে ট্রিটমেন্ট করে, ওটা প্রয়োগ চালায় এবং এরপরেই ফলাফলটা আসে, এবং সেটাই আমি এখন করছি। স্যার না আপনার বাতাবাজি, আপনার এই সমস্ত কথা কে বলছে? এটা কি হোমিওপ্যাথির কারণে এলোপ্যাথিরা করে? শোনেন, আপনি জানেন কম, বলেন বেশি। আপনার কি সব সব রোগী এলোপ্যাথিরা ভালো করে, হোমিওপ্যাথিরা কিছু করে না? বোধহয় পরিবার ঘাস কাটে। দেখ অজগর কোথায় গেল? এই অজগর মানে আমার নাম অজগর না, আমার নাম আজগর, ডাক্তার আজগর, এটা বলতে হবে। আর আপনি এত কথা বলেন কেন? আপনি জানেন আপনি বেশি কথা বলবে চারপাশে পুরো বিশ্ব নাড়াচাড়া করে। এই যাও, এই আপনি আমার জবাব দিলেন না? আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আপনারা বসেন প্লিজ, ঠান্ডা হন, বসেন। আমরা বসে কথা বলতে পারি, আপনারা কি করতে চান সেটা আমরা শুনি, দুজনে মিলেই তো ট্রিটমেন্ট করা যায়। জি বসেন। আমি কিন্তু একই ফর্মুলা প্রয়োগ করতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা দুজনে মিলে ট্রিটমেন্ট করলে বেটার রেজাল্ট পাওয়া যাবে, কি বলিস? হ্যাঁ, আমারও তাই মনে হয়। কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। 10-এর জায়গায় 9 জন হলে আমি বেশি খুশি হতাম। আর একটা বিষয়, সেটা হলো যে আমি এই প্রয়োগটা ওই ইঁদুর এবং বিড়ালের উপর না করে আমাদের কেয়ারটেকার মজনু আছে না, ওকে ইউজ করলে কিন্তু পারি। আপনি কি বলেন? ঠিক আছে। ঠিক আছে, এটা এত লেট করে বললে তো হবে না। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করেন না, করেন। ঠিক আছে তাহলে, তাহলে উঠি। হ্যাঁ চান। এই তুমি যে কি করতেছ? হ্যাঁ আপনারা এই যে আপনারা আমার হলে কি পাইছেন? হ্যাঁ আপনারা কি আমার ইন্দুর পিলার বানাবেন? একদম মানে কি মেয়ে আসতে কথা কমু কি লিগা? এটা কেমন কথা কম? কি আসতে কথা কম? তুমি ভয় পেতেছো কেন? তুমি কি চিন্তা করো না, আমি কিন্তু ওনার মতো কাঁচা না, আমি পাকা, একদম পাকা ডাক্তার। ঠিক আছে, জাপান থেকে শিখে আসছি, তোমার উপর ট্রিটমেন্ট করবো, ভালো হয়ে যাওয়া। ভাই আমার কথা শুনেন, ইন্দুর লাগবো, বিলাই লাগবো, কয় ডজন লাগবো আমি আইনা দিতেছি। কাপটা লাগবো, হেও যদি কর হেও আমি আইনা দিতে পারি। তবে আমার সেরা দেন ভাই, আমি এটার মধ্যে আমার নিয়ে না ভাই। কোনো কিছু লাগবে না, ডিসিশন নিছি, তোমার উপর প্রয়োগ করবো, তোমাকে উপর প্রয়োগ করবো। ঠিক আছে ভাই, যদি আমার কিছু হয় রে ভাই, তাইলে কিন্তু আপনার দুজনকে আমি একদম খায়া ফেলাম, খায়া। আপনি যান, আমার ইন্দুর বিলি বানাইবো। আপা আপা গো, শোনা, ড্রেসটা না অনেক জোস ছিল, এত নাইস কালার। আচ্ছা আপু, তুমি আমার কথা শুনো, মজনুর ব্যাপারটা কি ঠিক হচ্ছে বলো? আরে তুই টেনশন করছিস কেন? ওরা তো সব ডিগ্রিধারী ডাক্তার, কোনো অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে। আপা গো, আপা এটা আপনারা কি করলেন? শেষ পর্যন্ত আমার আপনার ইন্দুর বিড়াল বানাই দিলেন। তুমি আগে বসো তো মজনু ভাই। আর তুই কাঁদছিস কেন ভাই ভাই করে? কে তো কি দুর্বিড়াল বানিয়েছে? আমি সব শুনছি, আমি সব জানি। শোন, বিষয়টা একদমই এরকম না। তোর খালু অসুস্থ, তাকে ভালো করার জন্য ডাক্তাররা একটি ওষুধ বানাইছে, ওটা তোর উপর ফার্স্টে অ্যাপ্লাই করবে, দেখবে কিরকম রেজাল্ট হয়। এটা নিয়ে এত ঘাবড়ানোর কি আছে? হ্যাঁ বুঝছি, সব জর্জাপ্ত তাকে গরিবের উপরে দিয়েই যায়। আই মজনু ভাই, এটা কি বললা তুমি? তোমাকে কি কখনো আমরা অন্যরকম চোখে দেখছি বলো? আর শোন, তুই তোর খালুকে ভালোবাসিস না? খালুর জন্য মরতে পারবি না? ভালোবাসি মানে কম, এখন দালানেতে ফাল দিয়ে আত্মহত্যা করো, কিন্তু পশু পাখি হইতে পারব না। আরে তোকে পশু পাখি কেউ বানাবে না, আমরা আছি না, আমাদেরকে তুই বিশ্বাস করিস না? আপা বংশে আমি একটা মাত্র বাতি, আপা বানাইলে অন্য কিছু বানান, মন চাইলে আন্না দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা 2 ভাগ করে দেন।
তাও ইঁদুর বিড়াল বানায় না আপা। আবারও একই কথা, কারে কি বুঝায়? উফ। আপা আমার কিছু হইব না তো? শোন, টেনশন করিস না, কিচ্ছু হবে না। কিছু হইব না? না, এখন চা খাওয়া। আবার চাও খাও? হ্যাঁ। হাতি আছে, হাতি, মানুষ, ওজন মাপার যন্ত্র। আমি কই? ধুর, কিছুই বুঝতেছে না। এটার সাথে এটা দেখি, চোখটা দেখি। গুড 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 গুড। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হা করেন, হা হা হা। গুড। খাও মজনু ভাই। কেমন লাগতেছে? শিকার বন্ধ হইল। এইটা আপনার মনের সন্দেহ, বুঝছেন? এই রোগীদের একটা সমস্যা, মনের সন্দেহটা মাথায় রাখেন, এটা মাথা থেকে ফেলে দেন। আপনি শুরু করেন। আপা আল্লাহ রে, ফেলবেন না, ফেলবেন না, ভিতরে দেন। কেমন লাগছে? সুকা সুকা লাগে। কারেক্ট। মিস মিলি, আমরা তাহলে উঠি। আপনাকে একটা ছোট্ট উপকার করতে হবে। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলটা আপনি একটু ছেড়ে দেবেন। আসি তাহলে, চলেন। এই, আপনি বসে আছেন কেন? উঠেন, উঠুন না কেন? হ্যাঁ, আসি, উঠেন। না, উঠেন, আপনি উঠেন। আল্লাহ, আল্লাহ হাফেজ। বাই। দেখা, দেখা। তুমি কিন্তু চ্যানেল চেঞ্জ করবে না আর সাউন্ড কমাই দেখবা। সাউন্ড কমায় দেখবা। হিন্দা মরি আমি আর হেরা করে এই কথা। মজনু, আই মজনু, 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 কি আছে তোর? চিক চিক মেও মেও। আয়, কি হয়েছে তোর? তুলি, আয় তুলি, তুলি, কি সাপো? দেখ না কি অবস্থা। আচ্ছা কিসে? আমি করতেছিলাম কিসে? তুই তো শিগগির ডাক্তারদেরকে ডাকতো, তাড়াতাড়ি যা। আচ্ছা আচ্ছা। চিক চিক
কি জন্য ডাকছেন? দেখেন না কি অবস্থা। এই, 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 ধরেন, এটা ধরেন। আর ডাককে ধরেন না। দাঁড়াইছেন কেন? এই, একটা রশি আসেন তো, রশি। রান্না করুন। রশি আসেন। ধরেন। এই, ধরেন রশি ধরেন। আর ধরেন না। ধরেন। সব দোষ আপনার। কিসে আমার দোষ? আপনার দোষ। আমার দোষ মানে আপনি ওষুধ দিচ্ছেন, আমার ওষুধ তো ঠিকই ছিল। এই ওষুধের কাজ হয় না, দেখেন রিয়াকশন হয়েছে। আরে বেটা, আমরা দুইজনই পাঠে পড়ি। আপনারা কোনো টেনশন করবেন না, উত্তেজিত হবেন না, আমরা দেখতেছি কি হয়, ঠিক আছে? শুনেন, আপনাদের রিসার্চ, আপনাদের ট্রিটমেন্ট অনেক দেখছি, তুলি চল ওদেরকে হাসপাতালে নিয়ে যাই। আরে আপনারা বুঝতেছেন না কেন? আপনি কি ভাবছেন আমি জাপান থেকে ডিগ্রি নিয়ে আসছি? আমরা তো আপনার কথা মতো সবকিছু করতাম, তারপর ওর এই অবস্থা কেন? আর মাথার চুল কেন পড়ে যাবে? আরে একদিন অবজারভেশন থাকুক, ঠিক হয়ে যাবে। চল ওকে হাসপাতালে নিয়ে যাই, এদের কথা শুনে। না, হাসপাতালে নেওয়ার দরকার আছে কেন? আমি থাকতে কেন হাসপাতালে আপনার নিতে হবে? আপনি থাকিয়ে তো এই অবস্থা করছেন। আর আমরা আসতেছি তো, একটু বইখা ধরার দেখা আমার কিন্তু প্রথমে সন্দেহ হয়েছিল উনি ছোট্ট শিশুতে একটা ওষুধ খাওয়াছিল, সূত্র সিটির ওষুধে এইটা হয়েছে। ওর যদি কিছু হয় আপনাদের দুইটার কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। না, আচ্ছা ও চ্যানেলে কি দেখছে? চ্যানেলে তো আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম টম এন্ড জেরি দেখছে। কেন হবে না? ওর সারা শরীর খুলে পড়া উচিত। আস্তে আস্তে আপনি আমার বাড়িঘর সব ধ্বংস করে আমি বলে গেছি যে শুধু হাতি দেখতে হবে, অজগর টম এন্ড জেরি দেখে অজগর হবে। অজগর, হ্যাঁ আমার নাম অজগর না, আজগর। ডাক্তার নাম আজগর। নিয়ে চিল্লাচিল্লি না করে ওকে সুস্থ করে তুলেন। ওর সব কিসে সুস্থ? সে টম এন্ড জেরি কেন দেখলো? দাঁড়া। আচ্ছা ও না হয় ভুল আচ্ছা এবার আমার কথা শুনেন, আমাদের না হয় ভুল হয়েছে, ঠিক আছে, তাহলে ওর মাথা চুল পড়লো কি জন্য? এই যে হ্যাঁ, ওষুধ বলবে যদি তো। ঠিক মতো না খায় তাহলে কি এখন কোনো কাজ হবে? বলুন যে ইঁদুর এসে মাথা সব চুল খেয়ে ফেলছে, আপনারা বলুন। দাঁড়ান, এক মিনিট আসতেছে, এক মিনিট। চিন্তা করো। এখন কি হবে? এখন বলো কি করা যায়, কিছু একটা বুদ্ধি দাও। তুমি শুকর করো, শুকর আলহামদুলিল্লাহ, এটা যে মজনুর উপর দিয়ে গেছে, ডিরেক্ট যে তোমার বাবার উপর দিয়ে যায় না, তাইলে কি হইতো একবার ভাবো। শোনো, আপু আমাকে তোমার কাছে পাঠিয়েছে পরামর্শের জন্য, এখন একটা ভালো পরামর্শ দাও। আলহামদুলিল্লাহ, মানে তোমার আপুর মাথায় দিলে এতদিনে খেলু হয়েছে। হ্যাঁ, আমার মতো নগণ্য ডাক্তারকে তিনি স্মরণ করেছেন। এখন যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন, তাহলে তো আমাকে দায়িত্ববান ডাক্তারের মতো কাজটা করতেই হয়। আমি একটা না একটা উপায় বাই করবই, তুমি কোনো টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখো কেন। সেটাই। চলো একটা কাজ করে বাসা থেকে যাই, চলো চলো চলো। কোন জায়গায় কোন অপকর্ম করছে, এখন দৌড়াতেছে। এরকমই হওয়া উচিত, খারাপ মানুষের শাস্তি হওয়া উচিত। কি খবর পেপারে ভাই? ভাই দেশের যে কি অবস্থা, এই যে আজকে একটা 5 তলা বিল্ডিং ধসে পড়ছে। কি অবস্থা দেখেন যে 15-20 জন মানুষ মারা গেল জায়গায়। হ্যাঁ, এরকম করে যদি ভাঙা পড়তে থাকে তাহলে তো একদিন বিল্ডিং খুঁজে পাওয়া যাবে না। চিন্তা করতে পারছোস, এই যে গলিগুলা বানাই, হ্যাঁ। ঠিক আছে, একজন মানুষ যায় একজন আসে, দুজন একসাথে যাইতে গেলে বাইতে যাইতে হয়। চিন্তা করেন যদি একবার ভূমিকম্প হয়
তাহলে তো একদম সব সাফ হয়ে যাবে, পুরা ক্লিয়ার। ঠিক আছে? করলো নাকি? সব দোষ আপনার, আপনি বউ শুনতেছেন হাত চুল চুল করে ভেন্টিলেটর ভাঙে, ভেন্টিলেটর ভাঙে। আপনার কি মাথা খারাপ হচ্ছে? ভেন্টিলেটর ভাঙি কি হবো? মাসালা দিয়ে সাহিত্য বানাইছেন আপনার, আপনার তো হাতে ঢুকবো না। কি করুন মানে আপনার শাস্তি পাওয়া দরকার। আপনি বউ ওষুধ খেয়ে ওর চুল ফালাই দিয়েছেন। কাজ করে আপনি টয়লেটে ঢুকেন। না না না, টয়লেটে ঢুকার দরকার নাই, চলেন যাই। ওই জায়গায় স্টোর রুম আছে না, ওই জায়গায় ঢুকাবেন। তাই আপনি আমার কোলে নেন। হ্যাঁ না, আপনারা কোলে নিলে আমি উঠতে পারবো নাকি? এই যে দেখেন, এই বিল্ডিং তো কয় ফিট স্যার তো ঠিক বোঝা যেতেছে না, হয়তো বা ঠিকঠাক আছে, একটু আপনি দেখেন। হ্যাঁ চলেন ওই দিকটা একটু চলেন, হ্যাঁ ওই দিকটা দেখেন। ঠিক আছে, কারণ এই সাইড দিয়ে এরকম, তারপর ধরেন যে মেইন রাস্তার সাথে গিয়ে, ঠিক আছে এই দিক দেখছেন স্যার, এই দিকটা দেখুন। পুলিশ পুলিশ কই? পুলিশ মানে? আপনি কি পুলিশের লোক? আগে পুলিশ, আগে হাতি দেখতে, এখন পুলিশ দেখে। উনি কে? উনি আমার বাবা। তাহলে আপনি সেই লোক। আপনার বিল্ডিং নিয়ে কি আপনি আসলে আগে থেকে খুব চিন্তিত? দেখুন, আমি মূর্খ মানুষ, পৈতৃক ভিটে মাটি সব বিক্রি করে আমার সঞ্চিত অর্থ দিয়ে আমি এই বাড়িটি বানিয়েছিলাম। কিন্তু যে হারে দেশে বিল্ডিং ভেঙে ভেঙে পড়ছে, আর আমার বাড়িতে মোটা স্বাস্থ্যবান লোক দেখে আমি খুব শঙ্কিত ছিলাম। এই জন্য তুমি হাতি দেখছো বাবা? হ্যাঁ। আঙ্কেল, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার বাসা বাড়ি আমি দেখেছি, আপনার মেয়ে কাগজপত্র দিচ্ছে আমি দেখেছি, সব কিছু ঠিক মতো আছে। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব অবাক হই যে ঢাকা শহরে যেভাবে এলোপাতারি বাসা বাড়ি বানানো হচ্ছে, বিল্ডিং কোড না মেনে এবং আইন কানুন না মেনে, এবং ইতিপূর্বে ঢাকা শহরে অনেক অঘটন ঘটছে এবং অনেক মানুষের প্রাণহানি ঘটছে। আপনার এই চিন্তা দেখে আমি আসলে বিস্মিত। আপনার মতো যদি এরকম সবাই চিন্তা করতো, ঢাকা শহরে এ পর্যন্ত যে অঘটনগুলো হয়েছে এগুলো হতো না। আমরা ডিবির লোক। এই বাড়ি মালিক কে? আমি। কি হয়েছে? ওনারা কি করেছেন?
ওনারা ভুয়া চিকিৎসক, দীর্ঘদিন জালিয়াতি করে আসতেছে। ওনার ভুল চিকিৎসার কারণে একই সঙ্গে বাচ্চা এবং বাচ্চার মা মারা গেছে। আর উনি হোমিও ওষুধের নামে স্পিরিট বিক্রি করে। আমরা গোপন সূত্রের ভিত্তিতে জানতে পেরেছি আপনার বাড়িতে ওনারা আছেন, তাই আমরা ধরতে এসেছি। আপনারা থানায় যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে। ছি 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 ছি, ওনারা এত নিচু মানুষ ছিলেন? ওকে, এই চলো, নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি, আসতেছি। ওকে ওকে, ফাইন।